আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাদিয়া চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। আজকে মূলত যাচ্ছি হচ্ছে ঘুরতে। অ্যান্ড এতদিন আমার টেস্ট এক্সাম ছিল, যার কারণে আমি কোনো ভিডিও বা ব্লগ বানাতে পারিনি। তো টেস্ট এক্সাম শেষ হওয়ার উপলক্ষে আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। অ্যান্ড কোথায় যাচ্ছি, কি কি করব, সব থাকছে আজকের ব্লগে। তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যান্ড এখন আমি জাস্ট একটু রেডি হব। তো লেটস গেট রেডি উইথ মি। তো আজকের আউটফিটটা আমি খুবই সিম্পল রাখছি, কারণ এটা আমার ফ্রেন্ড চুজ করে দিচ্ছে। আমি আসলে জানতাম না কি আউটফিট পরবো। তো এই তো আমার আউটফিটটা খুবই সিম্পলের মধ্যে একটু ক্লাসিক রাখছি আর কি, এই যে প্যান্টের সাথে। তারপর আমি চলে গেলাম মেকআপে। তো ফার্স্টে আমি সানস্ক্রিন দিয়ে নিব আজকে বেশি করে, কারণ বাইরে তো টুকটাক রোদ থাকবে, আর এখন তো বের হবো হচ্ছে দুপুর টাইমে। তার জন্য আমি আবারও একটু সানস্ক্রিন বেশি করে দিয়ে নিচ্ছিলাম। আর কিছু দিব না এখন চলে যাব মেন টপিকে, মানে মেকআপে। তো আজকে আমি হচ্ছে কনসিলার দিয়ে আমার ফুল মেকআপটা কমপ্লিট করব, যেহেতু আজকে বাইরে যাচ্ছি, ওরকম হ্যাভি কোনো মেকআপ করব না, একটু সিম্পল রাখবো সব কিছু। এটা আমার মেকআপের ঝুড়ি হইলেও আমি আমার জিনিসপত্রগুলো ঠিক মতো খুঁজে পাই না, মানে দেখতে পারতেছেন খুঁটায় খুঁটায় বের করতেছি সব জিনিস। তো যাই হোক, আমি এখন আর কি চুলটা সেট আপ করে নিব। মেকআপের সব জিনিস বের করার পরেও আমি কেন যেন সব কিছু আউলায় ফেলি, মানে খুঁজে পাই না। তো যাই হোক, এখন প্রাইমারটা দিয়ে নিচ্ছি। তো প্রাইমারটা দেওয়ার পর এখন আমি কনসিলারটা দিব। আমার এই কনসিলারটা কিছুটা ইনজেকশনের মতো, এই যে এভাবে বের করে নিতে হয়। তো এই কনসিলারটা অনেক ভালো, আমার মোস্ট ফেভারিট। তো এটা অনেক লং লাস্টিং হয়। তো আমি এখন কনসিলারটা ব্লেন্ডও করে নিয়েছি, আর এখন ব্লেন্ড করার পর হালকা একটু টিস্যু দিয়ে চেপে চেপে অতিরিক্ত আর কি যে অয়েলটা থাকে ওটা বের করে নিয়েছি। তারপর আর কি এখন লুজ পাউডার দিয়ে সেট আপ করে নিচ্ছি। তারপর আমি আইব্রোটাও ভালো মতো সেট আপ করে নিয়েছি। এখন চলে যাব আই মেকআপে। আই মেকআপটাতে আমি আজকে একটু হালকা আর কি স্মোকি করব। তো এই তো আমার আই লুকটা রেডি। এখন আমি দিব হচ্ছে মাস্কারা। তো এই তো আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট, এখন জাস্ট লিপস্টিকটা বাকি। তো আমি একটা ইনটেক লিপস্টিক আর কি খুলতেছি, এটা আমার আব্বু আমাকে ইটালি থেকে এনে দিছিল। তো আমি আজকে ভাবছি যে আজকে একটু লিপ লাইনার দিয়ে লিপ আর্ট করে তারপর লিপস্টিকটা দিব। তো এই তো আমি কি এখন লিপস্টিকটা দিব, আর লিপস্টিকটা আমি ফার্স্টে একটু গাঢ় করে ফেলছি। তো এই যে টিস্যু দিয়ে আর কি হালকা করে দিচ্ছিলাম। আমার ফুল মেকআপ প্রায় কমপ্লিট। তো এখন বাকি শুধু হেয়ারটা সেট করতে। তো এখন আমি হেয়ারটা সেট করে, এই তো আমার অল কমপ্লিট লুক হচ্ছে এইটা। তো আমি ফুল একদম রেডি। তো আমার ভাইও অর্ধেক রেডি হয়ে গিয়েছে। এই যে আমরা বের হয়ে পড়ি, মানে জুতো টুটো পড়তে আর কি। তো এদিকে আমার ফ্রেন্ডও রেডি হয়ে ও বের হয়ে গিয়েছে, ও হচ্ছে 2 নাম্বার গেটে আছে। তো এই তো আমি আম্মুর থেকে বিদায় দিতে নিয়ে বের হলাম। আজকে মূলত ঘুরতে যাচ্ছি আমি, আমার ভাই আর আমার এক ফ্রেন্ড মিলে। তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি, আর উঠে যাওয়ার পর আমরা 2 নাম্বার গেট থেকে এই যে আমার ফ্রেন্ডকে নেই। আমার ফ্রেন্ড এত তাড়াতাড়ি বের হয়েছে, সে সাজারই সময় পায়নি। তো দেখেন গাড়ির মধ্যে বসে বসে সাজতেছিল। তো আমরা ফাইনালি রেল গেটে এসে একটু জামে পড়ছিলাম। জাম বেশিক্ষণ একটা ছিল না। তারপর আমরা চলে আসি রাজবাড়ি। এই যে এই রাজবাড়ি এই এরিয়াটিকে অনেক সুন্দর। তো রাজবাড়ি পার হয়ে আমরা চলে আসি আমাদের মেন লক্ষ্যে, মানে দ্য গারমেট বার্গারি। এইটা আমাদের জয়দেবপুর অনেক আগে ওপেনিং হয়েছে, কিন্তু আমি তখন আসতে পারিনি এক্সামের জন্য। তো এখন এক্সাম শেষ করে ফ্রেন্ড আর ভাইকে নিয়ে আসলাম। জায়গাটা আমার কাছে ইউনিকই লেগেছে। তো আগে এসে নাকি আগে অর্ডার করতে হয়। তো আমরা এই যে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপর আমরা চলে গেলাম অর্ডার করতে। যেহেতু রেস্টুরেন্টটা বার্গারের, তো বার্গারই তো অর্ডার দিব। তো আমরা 2টা বার্গার অর্ডার দিয়েছি, আর এখান থেকে সেই ভাইরাল ড্রিঙ্কসটা দেখতেছিলাম। তো আমি নিয়েছি ম্যাঙ্গো, আমার ভাইও সেই ম্যাঙ্গোটাই নিয়েছিল, আর আমার ফ্রেন্ড নিয়েছিল হচ্ছে হাওয়াইটা। তো আমরা 3জনই আজকে অর্ডার দিয়েছি বার্গার। তো অর্ডার দিয়ে আমরা চলে গেলাম ভিতরে গিয়ে এখন একটু বসবো, ছবি টবি তুলবো। জায়গাটা ছোট হয় একটু আনকমফোর্টেবল ফিল হইতেছিল বারবার। তো যাই হোক, আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে তো হরান হয়ে গেছি। এখন আবার একটু ভিউ নিচ্ছিলাম পুরো রেস্টুরেন্টের। ছবি তুলতে তুলতে আমাদের খাবারও চলে আসে। তারপরও আমরা খাবার রেখে ছবি টবি তুলে দেন আমরা খেতে বসছি। আর সেই ভাইরাল ড্রিঙ্কসটা এই তো আমি আমার ভাইয়ের সাথে একটু ম্যাচিং করলাম, কারণ আমরা 2জন সেম নিয়েছিলাম। কি আমরা এত ছবি এত ভিডিও করছি, এদিকে আমার ভাইয়ের মাথা গরম হয়ে গিয়েছে দেখে। তো যাই হোক, আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পর এই বোতলগুলো আমরা নিয়ে নিই, যেহেতু আমরা টাকা দিয়ে কিনছি। শেষ করে আমরা বাইরে এসে একটা ড্রিঙ্কস অর্ডার দিই আমার আম্মুর জন্য। তো আমার এই যে ফ্রেন্ডটা চলে যাচ্ছিল, এই মেয়েটা সবসময় আমার সাথে হাত না মিলিয়ে দৌড় দেয়। ও বিদায় নিয়ে চলে গেল।
এদিকে আমাদের ড্রিঙ্কসটাও চলে আসছিল, তো আমরা এখন চলে যাব। তো দেখি যে ও আবার আসছে আমাকে ডাক দিতে, যে পাশে একটা টোট ব্যাগ বসছে। আসলে আমি অনেক দিন ধরে টোট ব্যাগ খুঁজতেছিলাম আর ও এটা পছন্দ করছে ফার্স্ট দেখাতেই। তো আমি যে বলেন অনলাইনে বলেন সব জায়গায় এরকম টোট ব্যাগ খুঁজতেছিলাম। ফাইনালি আমি আজকে পেয়ে গেছি। আর এতগুলো ডিজাইন একসাথে দেখে আমি তো কনফিউজ যে আমি কোনটা রেখে কোনটা নিব। কিন্তু আমার ফ্রেন্ড যেরকম পছন্দ করেছে, মানে এই যে 2 পকেটওয়ালা, তো ওরকমই আমি চাচ্ছিলাম। বাট ওনাকে খুঁজতে বলতেছিলাম যে এরকম একটা দেখান 2 পকেটের মতো, কিন্তু ওইটা নাই। তো আমি একটা বিড়ালেরটা দেখতেছিলাম, বিড়ালটা নেবো কিনা, বাট ওটা ছোট ছিল। আমি তো একটার পর একটা দেখে যাচ্ছিলাম। আর এটার মধ্যে যে প্রিন্টগুলো আছে, প্রিন্টের সাথে আমার মাইন্ড মিলাচ্ছিলাম যে আমি কোনটা নিব, আসলে কোন মাইন্ডটা আমার সাথে মিলে। দেখেন আমি ভিতরে খুলে খুলে পকেট চেক করতেছিলাম। অনেকগুলো দেখার পর আমি তো এটা নিয়েছি, আমার ফ্রেন্ডের মতনই সেম, বাট ওইটার পকেট ছিল না। তো যাই হোক, ও এখন চলে গেছে, এখন আমার বাসায় চলে যাবে। তো আর আমি আমার ভাই মিলে এখন রওনা দিব একটু জয়দেবপুরের উদ্দেশ্যে, মানে বাজারের ভিতরে। আমার টোট ব্যাগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। দেখেন আজকে ওয়েদারটা কি সুন্দর মাশাআল্লাহ। তো এখন আমরা বাজারের ভিতরে চলে আসছি। দিন পর বাসা থেকে বের হয়েছি, তো তাই আজকে অনেক কিছু কেনাকাটা করবো। আশা করবো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো এই তো চলে আসছি ইজিতে আসছি মূলত আমার ভাইকে শীতের শপিং করানোর জন্য। অলওয়েজ আমার ভাইয়ের সব শপিং আমরা এখান থেকে করি। মানে আমার ভাই এই ব্র্যান্ডের গেঞ্জি বলেন প্যান্ট বলেন সব পছন্দ করে। তো দেখেন ফার্স্টে এসেও এই ব্ল্যাক কালারটা পছন্দ করছে। তো আমার কাছে মনে হয়েছে ব্ল্যাক কালারটা ওর ছোট হবে, তাই আমি ওকে ব্ল্যাক কালারটা না নিতে বলে এই ব্রাউন কালারটা নিতে বলছি, যেহেতু আমারও ব্রাউন কালার পছন্দ আর আমার ভাইয়েরও মোটামুটি পছন্দ হয়েছিল এই গেঞ্জিটা। ওকে আমি আরেকটা গেঞ্জি চুজ করতে বলি, মানে বাসায় রেগুলারের জন্য। মানে এখানকার কাপড়গুলো এত কোয়ালিটি ফুল। তো এই তো ওর জন্য 2টা গেঞ্জি নিয়ে নিলাম। আর হচ্ছে যে আমার হাতে যে টোট ব্যাগটা ছিল সেটার জন্য ওনারা আলাদা একটা ব্যাগ দিয়ে দেয়, যাক আমার জন্য তো ভালোই হলো। ওটা এমনিতে খালি হাতে নিয়ে ঘুরতে হইতেছিল। তারপর সেখান থেকে বের হয়ে আমি চলে যাই হচ্ছে পুবল স্টোরে গিয়ে আসলে বাসার কিছু জিনিসপত্র দরকার ছিল, সেগুলো নেই। আমার ভাই বোরিং হচ্ছিল দেখে এখানে বসেছিল। আর এই যে আমি ক্যাশ থেকে মাত্র জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম আরেকটা দোকানে যাওয়ার জন্য। আম্মু আমাকে এত বারবার কল করে বলতেছিল যে তুই নতুন জুতা কিন। তো এই যে আমি জুতার দোকানে ঢুকে গেলাম। এই দোকানে কয়েকটা জুতা দেখার পরে এই জুতাটা ট্রাই করলাম, বাট আমার পায়ে হচ্ছিল না। দেখতে পারতেছেন আমার পা একটু লম্বা। তো তারপর আমি এই দোকানে চলে আসি। এই দোকানে এসে আমি হচ্ছে এই দুটা থেকে যে কোনো একটা জুতা সিলেক্ট করি। তো গোল্ডেন কালারটি আমার পায়ে সুন্দর লাগছিল। আসলে আমি কনফিউজড হয়ে গেছিলাম, আসলে আমি কালোটা নিব নাকি গোল্ডেনটা। তো দেখলাম গোল্ডেনটি আমার পায়ে সুন্দর লাগছিল, তো আমি গোল্ডেনটাই নিয়ে নিছি। তো এখন আমরা চলে যাব বাসায়। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার ঘুরতে বের হবো আপনাদের সাথে শেয়ার করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।